গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল, ওটা ওই একদম দাঁড়িয়া বাজারের কাছে আমাদের এই, ওটাও ক্যানিং থানা। আমার বক্তব্য ছিল, ভালো করে শুনে রাখেন, কারা সমাজকে বিভেদ করছে, কারা মানুষকে ঠকাচ্ছে। ভাই মনে রাখবেন, যারা প্রকৃত আলেম তারা সবাইকে নিয়ে চলতে শেখে, বলুন না সুবহানাল্লাহ। যারা খাঁটি হাক্কানি পীর, খাঁটি ওলি, যারা তাদের কাছে সমস্ত মানুষ তাদের কাছে সমান, তারা কাউকে লাথি মেরে তাড়ায় না, কারোর সঙ্গে চলবো না, এটা কোনোদিন খাঁটি পীরেরা বলে না। শত্রুর জন্য দোয়া করতে আমার ইসলাম শিখিয়েছে। সারা জীবন নবী কাফেরদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছে, সারা জীবন আবু তালেবের জন্য দোয়া করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক নবী নিজের পাঞ্জাবিটা যার কাপড় বানিয়ে দিয়েছে, যার মরণের পরে 70 বার নবী দোয়া করো না, ক্ষমা চাইতে নিষেধ করা হয়েছে, তার জন্য নবী ক্ষমা চেয়েছে। আমি বক্তব্য করছি, ওখানে 12:30টায় উঠেছি, আমার টাইম ছিল 2:30টা, 2 ঘন্টা বড় যে 3টা 2.5 ঘন্টা। এক পীর সাহেব আসলো, তার নাম হচ্ছে সৌদ, সে এক দরবারের মাল। এসে রাস্তায় এই ধরুন এখানে মাইক আছে, আওয়াজ তো অন্তত 1/2 কিলোমিটার যাচ্ছে, কমিটির ছেলেরা গেছে, কি বলছে, হুজুর চলুন আপনার সময় আসবে। কে বক্তব্য করছে এখন? আব্দুল্লাহ জুবায়ের। বলল, ওর সঙ্গে আমি জলসা করি না। কেন, কি সমস্যা? করি না, ও আমাদের দলের লোক নয়। তোমার দল মানে? ইসলাম তো একটা দল। আমি কি কাফের? আমি কি খ্রিস্টান? আমি কি ইহুদি? আমি কি জঙ্গি? আমি কি বেরিলি? না আমি ওহাবি? আমি কোন দলের? না আমি হিন্দু? বলছে না, ওর সঙ্গে আমি বক্তব্য করবই না, ওকে মঞ্চ থেকে নামিয়ে দে, তবে আমি যাব। একটা পীরের বেটার হিংসাত্মক মনোভাব, কারা সমাজকে ভাগ করছে ভাই। বলছে ওকে নামাতে হবে, তবে আমি যাব। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি বক্তব্য করে, আরেকজন আলোচক আসলে তবে তো বক্তব্যটা বন্ধ হবে নাকি বলেন? কেউ আসবে, আমি এখান থেকে পালিয়ে যাব, তবে আরেকজনকে তুলবে, এটা কি সভ্য সমাজের কাজ? কমিটির মধ্যে শিক্ষিত অশিক্ষিত সব রকম আছে। বলছে, হুজুর আপনি কি বলছেন বলুন তো, আপনি মাথাটা ঠান্ডা করুন। হুজুর মাথা ঠান্ডা করুন, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যে ভাষা বলার নয়, যে ভাষা মুখে উচ্চারণ নয়, পীরের বেটার ভাষা বলছে সৌদ, বলছে আমার মাথায় মুতে দে, তবে আমি মাথা ঠান্ডা করব। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ভাষা মক্ফর বলতে পারে? বলেন, এই ভাষা কোন হারামখোর বলতে পারে? অশিক্ষিত ইলিটারেট বলতে পারে? কমিটির ছেলেরা বলছে, হুজুর আপনি একটা পীরের ঘরের ছেলে, এইরকম ভাষা বলতে পারছেন? বলে, তোর জলসা আমি যাব না, বাড়ি চলে যাচ্ছি রে, আর যে টাকাটা আমাকে দিবি ওই টাকাটা তোরা পিকনিক করে খেয়ে নিবি, যা, আমি তোদের জন্য বদদোয়া করে দিয়ে চলে গেলাম। এবার আপনি বলুন, একজন দাঈর ভাষা কি এরকম হতে পারে? পারে না। একজন পীরের বেটার ঘরের ভাষা এরকম হতে পারে না, কারণ পীর সবসময় মার্জিত হয়। যারা দাঈ, যারা দিনের দাওয়াতের কাজ করে, সব সময় তাকে সহ্য করতে হয়। কেউ গালি দিয়েছে, তুমি দোয়া করো, আল্লাহ আমার ভাইটাকে হেদায়েত করে দাও। কেউ তোমাকে, তোমার কাছে এসে ইসলাম শিখছে না, তুমি লাথি মেরে তেড়ে দিও না, তাহাজ্জুদে কেঁদে বলো, আল্লাহ এই মহল্লার মানুষগুলোর অন্তর কঠিন, আল্লাহ তুমি তাদের অন্তরকে নরম করে দাও, আল্লাহ তুমি তাদের মধ্যে হেদায়েত দাও, আল্লাহ তুমি তাদের মধ্যে ইসলামের নূর জ্বেলে দাও। এটা দাঈ সব সময় দোয়া করে। কি করে একটা পীরের ভাষা বলতে পারে? অথচ হাক্কানি পীরেরা এখনো আছে অনেক, বলুন আলহামদুলিল্লাহ। পীরের ঘরের ছেলে বলে দাবি করে, এই ভাষা সে আমাকে বলেছে। এবার বলুন, সমাজকে কারা ভাগ করছে, কারা সমাজকে ধ্বংস করে দিচ্ছে? একজন মুসলমান কোনোদিন বাজে কথা, বাজে ভাষা কোনো মুসলমানের বার হতে পারে না, গালাগালি দেওয়া কোনো মুসলমানের কাজ নয়। আল্লাহ আমাদের এই সমস্ত জাহিলদের হাত থেকে হেফাজত করুন, বলুন আমিন। মানুষ এখনো পর্যন্ত বাংলার অন্ধ হয়ে তাদের পিছনে ছোটে, আর মনে করে এদের দোয়াটাই কাজে লাগবে, এদের বদদোয়া কাজে লাগবে। মনে রাখবেন, দোয়া বা বদদোয়া একমাত্র বাপ মা দোয়াটা কাজে লাগবে, বলুন না সুবহানাল্লাহ। বাপ মা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ রাজি, আর বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। নবীকে প্রশ্ন করা হলো, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন তোমার মায়ের।
কবার হলো? জোরে বলে। তিনবার। তারপরে কার? নবীজি বললেন তোমার আব্বার মায়ের 3 গুণ বলল, কারণ তোমার মা কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে দুনিয়ায় ডেলিভারি করেছে, তোমাকে দুধ পান করিয়েছে, এজন্য মায়ের হকটা 3 গুণ ইসলাম বেশি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসলমান ছেলে মা ভুলে গেছে, কোত্থেকে কোন বাবা এসছে, পীর সাহেব এসছে, পা টিপতে শুরু করেছে, ফল খাওয়াতে শুরু করেছে। এই ভাই, মাকে যদি খেদমত করে যদি জান্নাত ওয়াজিব করতে হয়, মায়ের পায়ের কাছে বসো, বাপের কাছে একটু বসে খেদমত করো, আল্লাহ তোমার জান্নাত ওয়াজিব করে দেবে। বড় মুরগি বড় ছাগল আর কখনো বাপের জামা গায়ে দেয়া পীরের দিয়ে জান্নাত কামনা করো না। যে মাল টাকা ছাড়া, পয়সা ছাড়া, হাদিয়া ছাড়া কিছুই চেনে না, সেটা কখনো কোনো হাক্কানি পীর হতে পারে না। আর এখন 2024 সালে ইন্টারনেটের যুগে ওই ভণ্ড হুজুরের বদদোয়া কোনো মানুষে আরো ভয় করে না। বলছে হুজুর তুমি চলে যাও, তোমার লাগবে না, চলে যাও, তোমার মতো পীর সাহেবের দরকার নেই। আপনি কি বলছেন বলেন? জাতি বাপ মাকে ভুলে গেছে। সেজন্য যাদের বাপ মা এখনো পর্যন্ত সম্পর্ক নাই, আজ থেকে ফিরে গিয়ে বাপ মার কাছে বসবেন ইনশাআল্লাহ। বলেন সামনে রমজান মাস আসছে, যদি ইফতারটা আপনি করেন বাড়িতে, মাকে পাশে বসিয়ে নেবেন, আব্বাকে পাশে বসে ইফতার করাবেন, আমার আল্লাহ আপনার কবুল করবে। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস আসলে সাহারিতে, ফজরের আগে যে সাহারি, বাপকে একটু পাশে বসিয়ে দিয়ে সাহারিটা করাবেন ইনশাআল্লাহ। বলেন ইফতারের সময় বাপকে মাকে জিজ্ঞাসা করবেন, মা কোন ফলটা খেতে মন চাইছে বলুন, মা সেই ফলটা আনবো। এটা সন্তান যদি মাকে জিজ্ঞাসা করে, মায়ের মনটা খুশি হবে, আর মায়ের মন খুশি হলে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে মিলাদ যেদিন হয়, কত টাকা খরচ করে কত হুজুরকে দিই, খাওয়ান, হাদিয়া দিন, ফল কেটে দিন, কিন্তু প্রথম যাকে আপনি ফলটা কেটে খাওয়াবেন তিনি আপনার আব্বা, তিনি আপনার আম্মা। বলুন না সুবহানাল্লাহ। ঈদের সময় পোশাক যখন মার্কেটিং করবেন, শপিং করতে যাবেন, আগে আব্বাকে সঙ্গে করে নিয়ে, মাকে সঙ্গে করে নিয়ে বাজারে গিয়ে, তারা বেশি টাকা ডিমান্ড করবে না, তাদের মনটা অনেক বড়, তাদেরকে গিয়ে বলবেন, আব্বা কোন লুঙ্গিটা তুমি পরলে মানায় বলো তো, মা কোন কাপড়টা পরতে তোমার মন চাইতে বলো তো, এটা তুমি পরিয়ে দিও, কারণ ছোটবেলায় তোমার মুখে হাসি দেখে বাপ মা ঈদে গেছে। ঈদের দিনে বাপের লুঙ্গি ছেঁড়া, বাপের জামা তালি দেওয়া, পয়সা নেই, কোন রকমে 500-600 টাকা কাজ করে এনে বাজারে গিয়ে ছেলের জন্য সব চাইতে দামি পোশাকটা, মেয়ের জন্য সব চাইতে দামি পোশাকটা পরিয়ে ঈদের দিনে ছেলে মেয়েকে হাত ধরে 10 টাকা করে 20 টাকা হাতে দিয়ে তোমাকে নিয়ে ঈদের নামাজ পড়তে গেছে। পাশের লোক দেখছে, কি ওরে পুরাতন কাপড় পরে এসেছে, কি করব, গরিব মানুষ ভাই, এবছর টাকা পয়সা নাই। ছেলের কাপড়টা নতুন ছিল, বাপের কাপড়টা পুরাতন ছিল। বাপ যখন বয়স হয়ে যায় তখন আর পোশাকের মূল্য থাকে না, বাপ মা সন্তান পোশাক পরলে বেশি খুশি হয়। আজকের সেই বাপ মার মুখে হাসি ফোটাতে যদি পারো, ইনশাআল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রমজান এসে গেছে, রোজা সম্পর্কে আলোচনা সন্ধ্যা থেকে হয়েছে, তেমন হয়নি মনে হয় নাকি? আচ্ছা, রোজা সম্পর্কে কয়েকটা কথা বলি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও বিশ্বাসী ঈমানওয়ালা, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। এমন কোন নবী, কোন উম্মত ছিল না যে নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল না। বলুন সুবহানাল্লাহ। কারোর কম কারো বেশি। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। রোজা মানুষকে সবক শেখায়, সবর। রোজা রাখার পরে যে ব্যক্তি মিথ্যা কথা বন্ধ করলো না, রোজা রাখার পরে যে ব্যক্তি ওজনে কম দেয়া বন্ধ করলো না, রোজা রাখার পরে যে ব্যক্তি নিজের মেজাজকে কন্ট্রোল করতে পারলো না, ঝগড়া করলো, অশান্তি করলো, গালাগালি করলো, চগলখুরি করলো, ওই ব্যক্তি না খেয়ে থাকার মতো হবে। রোজাতে কোনো লাভ নাই যদি জবানে লাগাম না দিতে পারি।
মনে থাকবে ইনশাআল্লাহ। সারাদিন রোজা করে সন্ধ্যাবেলা বিবি ইফতার ঠিক করছে, মেসওয়াক করতে করতে বলছে ছোট লোকের বাচ্চা, অমানুষের বাচ্চা, এত দেরি করছি, কখন ইফতার করব? এটা কিসের সবর ভাই? তুমি 8 ঘন্টা 9 ঘন্টা পানি পান করনি, খাদ্য খাওনি, অতটা সবর করেছো, আর বিবি একটু দেরি করেছে তাকে ধমক দিলে সেই মেয়েটা তোমার মতো তো রোজা করছে, সেও তো সাহারি থেকে জেগে আছে, বাচ্চাকে সকালে স্কুলে পাঠিয়েছে, সে তো সংসারের কাজ করেছে, জামা কাপড় সব পরিষ্কার করেছে। বিবির ইফতার কমপ্লিট করার সময়, সাজিয়ে দেওয়ার সময় তোমাকে বসে ছোলার কাছে বসার দরকার ছিল। আপেলটা লেবুটা পরিষ্কার তোমারও দায়িত্ব ছিল, ছিল না? ছিল না? নাকি আমি সিরাজউদ্দৌলা আর আমার বউ দাস এরকম ভাববেন না? স্বামী স্ত্রী সংসারে দুজনের সমান অধিকার, জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা এসেছে মুত্তাকি বানানোর জন্য, কারণ আল্লাহর নবী বলছেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিয়ে দেব। as-সাওমুলি ওয়া আনা উজুযা বিহি। নবী আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, নবী বলেন রোজা আল্লাহর জন্য, আর রোজা আমার জন্য, রোজার পুরস্কারটা আমি নবী আল্লাহ হাত দিয়ে কিয়ামতের দিন দেব। রোজার পুরস্কার হলো আমি আল্লাহ রোজাদার ব্যক্তির সঙ্গে কিয়ামতে জান্নাতে দেখা করব। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুটি আনন্দ, একটা হলো ইফতারিতে, আরেকটা হলো আল্লাহর সঙ্গে যেদিন দিদার হবে। ইফতার করতে বসেছে, ছোলা খেজুর মুড়ি নাশপাতি বিভিন্ন রকমের ফল, তার সঙ্গে রয়েছে জুস, তার সঙ্গে রয়েছে লস্যি, তার সঙ্গে রয়েছে শরবত। সারাদিন রোজা করে 1 মিনিট বাকি আছে, মুখের কাছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন মসজিদে আজান হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুখে যখন পানি দিল, আল্লাহ বলে ফেরেশতারা 12 ঘন্টা 14 ঘন্টা যে ব্যক্তি সবর করেছে, আমার হুকুমে ইফতার করেছে, যে তার জীবনের সমস্ত গুনাহগুলি বান্দারও maaf করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রোজাদারকে কিয়ামতের দিন আল্লাহ স্পেশাল জান্নাতের দরজা, যে জান্নাতের দরজার নাম হচ্ছে রাইহান, ওই রাইহান নামক জান্নাতের দরজা দিয়ে আল্লাহ রোজাদার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। রোজা করার পরে পেটে গ্যাস হয়, একটু টক্সিন তৈরি হয় ভিতরে, রোজাদারের মুখ থেকে যদি সামান্য দুর্গন্ধ বার হয়, নবীজি বললেন এটা মিশকের চাইতে বেশি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সারাদিন রোজা, রাত্রে বেলা আরেকটা ইবাদত, তার নাম হচ্ছে তারাবিহ। তার নাম কি? তারাবিহ। তারাবিটা তারাবির মতো যেন হয়। আমাদের যা তারাবি আল্লাহ কবুল করবে কি জানি না, আমাদের এলাকার কথা বলছি, 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ। এখানে কি রকম চলে? 5G গতিতে, তাই তো? উঠছে পড়ছে যেন এক্সারসাইজ হচ্ছে। মসজিদের পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, মনে করছে এটা কি সেই জিমখানা নাকি রে? লোক এরকম জিম করছে কিভাবে? গত বছর পাকিস্তানের একটা তারাবি দেখলাম 7 মিনিটে 20 রাকাত শেষ। কি দেখেন, আপনারা নেটে সার্চ করে দেখবেন দ্রুত তারাবি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মুতাদাল্লিন। এটা কোরআন তেলাওয়াত, কোরআনের সম্মান হলো। কোরআন পড়া মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। যখন কোন বান্দা ওযু করে পাক পবিত্র হয়ে কোরআন পড়ে, নবীজি বললে সেই বান্দা যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে। জোরে বলুন। তো আল্লাহর সঙ্গে কথা ভদ্রতার সঙ্গে বলতে হয় না অভদ্রতার সঙ্গে। আপনার বাড়িতে ছেলে মারা গেছে, ঘরে আগুন লেগেছে, বিশাল ক্ষতি হয়েছে, গ্রামের প্রধান, সাপোজ ধরুন তৃণমূলের প্রধান বলছে দাঁড়া একটা ঘর ব্যবস্থা করছি, 10 লাখ টাকার একটা চেকের ব্যবস্থা করছি। বিষয়টা মুখ্যমন্ত্রীর কানের কাছে গিয়ে বলল, মুখ্যমন্ত্রী বলল ওই লোকের আমার সঙ্গে কথা বলাবে। এবার দিদি ফোন করেছে, প্রধান এসে ফোনটা দিয়েছে সেই বাপলুর বাপের কাছে। হ্যালো দিদি, কি পাগলা খাওয়া নেই, কি বলছিস তুই? বলো যে দিদি আপনি কেমন আছেন, অনারেবল চিফ মিনিস্টার ভালো আছেন তো? ছেলেটা পুড়ে মারা গেছে, ঘর নাই, খুব অসহায়, কিছু টাকা বাজেটের ব্যবস্থা করুন না। এটা বললে দিদি দেবে না? দেবে না। বলি মমতা ব্যানার্জি পুলিশ তুলে নিয়ে চ্যাংদোলা করে কি বলছে? তো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, আল্লাহু আকবার,
দোয়া সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম অন্তত এতটুকু মিনিমাম পড়ার দরকার ছিল তো। রুকুতে গেছে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলে উঠে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। দাঁড়ানো না, হুশ করে সিজদায় চলে গেল। মুক্তাদি দাঁড়িয়ে আছে, দেখছে ইমাম ফের সিজদা দিয়ে উঠে দাঁড়িয়ে গেছে। পিছনের লোক বুঝতে পারে না ইমামের দুটো সিজদা ও সবে রুকুতে গেছে। হয় এটা তারাবি না, এটা কখনো তারাবি না। আল্লাহর নবীজি কিয়ামুল লাইল আদায় করতে করতে পাপ ভুলে যেত, বলুন না সুবহানাল্লাহ। তারাবিটা তারাবির মতো পড়ুন, 2 রাকাত পড়বেন, আবার মাঝখানে একটু জিকির করে আবার 2 রাকাত, খটখট খটখট করে, ওটা তারাবি নয়। আর তারাবির মধ্যে চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করার, যদি সামর্থ্য না থাকে হাফেজকে রেখে খতমে তারাবি শুনবেন, গোটা কোরআনটা শোনা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেব যখন কমপ্লিট হয়ে গেল খতম পড়া, হাফেজ সাহেবকে মোটামুটি ডিমান্ড না করলেও একটা সাম্মানিক কিছুটা দেবেন, কারণ অনেক গরিব ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, হিফজ বিভাগ শেষ করার পরে মাওলানা পড়ে না। তো রমজান মাসে মহল্লা থেকে যে হাদিয়া যেটা খুশি করে মানুষ দেয়, এইটা নিয়ে ক্লাসে বই কিনে 1 বছর হাত খরচ করে, এটা জানা আছে? এজন্য উচিত গ্রামের মানুষের সম্মানের সঙ্গে একটা হাফেজকে কিছু দেওয়া। যদিও শরিয়াতে জোর করে ডিমান্ড করে এইভাবে খতম তারাবি পড়িয়ে টাকা ডিমান্ড করাটা সিদ্ধ নয়, তারপরেও আমাদের যদি বিবেক না থাকে তো ইমামের পেটে খিদে থাকলে কি করে তার বিবেক থাকবে? কি করে বিবেক থাকবে? আমরা বিবেক নষ্ট করেছি, আমরা তার নিজেরা ইনসাফ করি না। মানুষের চাইলে অনেক দিন, না চাইলে বিনা পয়সা। হাফেজদের সম্মান করবেন। তারাবিতে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে তারাবি পড়বেন, আর তারাবি যিনি হাফেজ সাহেব পড়বেন যেন তিনি ধরে 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 তারাবি পড়ে। কাবা শরীফে যখন কোরআন খতম হয়, জাহান্নামের আয়াত যখন শুরু হয়, ইমাম তখন একটা আয়াত 3 থেকে 4 বার পড়তে থাকে, ইমামের চোখটা পানিতে ভিজে যায়, গোটা কাবা শরীফে কান্নার রোল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমাদের বাঙালি মুসলমান কোরআন তো বুঝি না, ও কোরআনের মধ্যে যদি হাদিসের ইবারত পড়ে যায় মুসল্লি দাঁড়িয়ে থাকে, তাহলে খুব হচ্ছে। এটা আমরা বাঙালি। তো এতটুকু অন্তত শিখবেন যে কোরআন যেন সহি করে পড়ে। আর ঠিক সেই সাথে সাথে রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। বলেন কেন? রমজানের শেষ 10 দিন যদি আমার নসিবে লাইলাতুল কদরটা মিলে যায়, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আর একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম হবে, বলুন সুবহানাল্লাহ। সাহরিটা করবেন ভালোভাবে, ইফতারটা করবেন হালাল তরিকা দিয়ে, ইফতার এবং সাহরি হবে হালাল ভাবে। রমজানে 5 ওয়াক্ত নামাজ হবে জামাতের সঙ্গে। রমজানের সবচাইতে স্পেশাল আমল হবে কোরআন তেলাওয়াত। মনে থাকবে ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ কষ্ট দেব না, 10-15 মিনিট আছে। ভাববেন না যে লোক সারা রাত চালাবে, সে লোক আমি নই। একটা মৌলবীর অভ্যাস ছিল চোখ বুজিয়ে বক্তব্য করা, শুনেছি, এটা কিন্তু হাদিস কোরআনের রেফারেন্স নাই। 3 ঘন্টা বাবারা মারা কান্নাকাটি করে ঘেমে ঘেমে জামা গেঞ্জি পুরো ঘেমে গেছে, চোখ খুলে দেখছে সব লোক নাই। খারাপ কি হলো? তখন 2 জন লোক, একজন এখানে একজন বসছিল, বললো এখানকার লোক তো বিশাল বড় মুনাফিক, সব মুনাফিক। বাবা তোমরা 2 জন আল্লাহর ওলি বাবা পাক্কা। বললে হুজুর আমরা মুসলমান নয়, আমি ক্যামেরাম্যান আর আমি মাইক ম্যান, 2 জনই বসে আছি। তো সেই বক্তব্য শুনে লাভ নাই যে বক্তব্য শোনার পরে ফজর কাজা হয়। কথা মনে থাকবে, জীবনে কখনো নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। রমজান মাস আসলে বিশেষ করে আমাদের মায়েদের বলবো, যত কাজ থাক বেশি করে কোরআন তেলাওয়াত। মেয়েদের আবার একটা অভ্যাস আছে জানেন, খুব ভালো অভ্যাস। রমজান মাসে বলবে আমার নানির নামে 2 খতম, নানার নামে 3 খতম, আমার দাদি শাশুড়ির নামে 6 খতম, বলে ওই যে খতম করলো 27-এর রাতে খতম করে কোরআনের শরীফে চুমো খেয়ে মোটা কাপড় জড়িয়ে এমন জায়গায় তুলে দিল, ও বাড়িতে কেউ মরে না গেলে কোরআনের নিচে নামবে না।
অথচ প্রত্যেক দিন যদি কারোর বাড়িতে সূরা ওয়াকিয়া পড়া হয়, আল্লাহর নবী বললেন সেই বাড়িতে রুজির কষ্ট দূর হবে। বলুন সুবহানাল্লাহ। মায়েদের কাজ, ফজরের নামাজের পরে প্রথম কাজ বাচ্চাকে নিয়ে কোরআন শিক্ষা দেওয়া। ছেলে এবং মেয়েকে কোরআন কে শিক্ষা দেবে? মা। এখনকার যে মেয়েগুলো বিয়ে করে আনছি এরা কোরআন জানে? কথা বলে। সবে বরাত শেষ হয়ে গেল, ইমাম সাহেবকে বলছে মাওলানা এবছর কোরআনের কত করে খতম চলছে? হুজুর বলছে জিএসটি ফিএসটি ধরে 700 টাকা খতম। কি ধরে বলে? জিএসটি ধরে। তো বলছে একটু ছাড় দেয়া নাই, 10% ডিসকাউন্ট করে 600 টাকা দিও। বলো আমার নানির নামে 1 খতম, আমার শাশুড়ি মরিয়ামের নামে 2 খতম। হুজুর বলল 3 খতমে একটু লেস হবে, 3 6 18, 15 দিলে পরে দেব। নফল ইবাদত কখনো বিনিময় হয় না। ছোটবেলায় কত বাঁশ লোকে দিয়েছি আল্লাহই জানে, তখন ইলম কালাম ছিল না। মাদ্রাসায় পড়তাম, হুজুর মক্তবের বললে চলো খতম করতে যাব, 5 পারা 6 পারা ভাগ করে দিল, কোন রকমে 18 পারা বললে খতম হয়ে গেছে। আল্লাহ কি করবে আল্লাহই জানে। বিশ্বাস করুন, নফল ইবাদত, নফল তেলাওয়াত পরিষ্কার ভাবে তাফসীরে মাআরিফুল কোরআনে লেখা আছে, এর বিনিময়ে গ্রহণ করা জায়েজ নয়। এই কাজটাই ইসলাম বিরোধী কাজ। এখনো বাংলার কিছু মূর্খ মানুষ আছে, দাদির নামে নানির নামে হুজুরকে ডেকে এনে ভাড়া করিয়ে, হুজুর 1 খতম আমার নানির নামে বক্সে দাও, 2 খতম আমার শাশুড়ির নামে বক্সে দাও। পড়লো হুজুর, তেলাওয়াত করলে হুজুর, আর এটা শাশুড়ির নামে গেল কোথায়? কেউ যদি 1000 রাকাত নামাজ পড়ে কে সওয়াব পাবে? যে পড়েছে সে। কেউ যদি শ্বশুর বাড়ি গিয়ে সূরা ইখলাস পড়ে সওয়াব পাবে কে? যে পড়েছে সে না শ্বশুর পাবে? আর শ্বশুর যদি শুনে তবে পাবে, শোনার সওয়াবটা পাবে। আমরা কেন এখনো কোরআন থেকে দূরে আছি ভাই? প্রত্যেক সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, যে মুসলমানগুলো এখনো আপনারা এসেছেন হয়তো কাজের ব্যস্ততার কারণে কোরআন শিখতে পারেননি, বিশ্বাস করুন কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে একটাও নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছে আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো এসো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রমজান এসেছে, কোরআন নাজিলের মাস। কিসের মাস? যদি বলেন কোরআন নাজিলের মাস। কোরআন পড়বো, কোরআন শিখবো। মেয়েদের মায়েদের খেদমতে একটা হাদিস বলে আমরা বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। পুরুষের চাইতে নারী জাতিকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, কারণ নারীর গর্ভে সমস্ত ইমামরা এসেছে, নারীদের গর্ভে সমস্ত আইম্মায়ে কেরামরা এসেছে, নারীদের গর্ভে সমস্ত নবীরাই এসেছে। পুরুষের চাইতে নারীর সম্মান ইসলামে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। পুরুষের জান্নাতে যাওয়া কঠিন, নারীর জান্নাতে যাওয়া সহজ। নবী বলেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আতাআত বালাহা। কোন নারী যদি 4টি কাজ করতে পারে, ওই নারী ইন্তেকালের পর আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেবে। যে দরজা দিয়ে চাইবে সেই নারীটা জান্নাতে প্রবেশ করবে। আপনারাও বিশাল চালাক, মেয়েদের জন্য বললাম বলে সুবহানাল্লাহ বললেন না, তাই তো? মেয়েদের কত লাভ জানেন? আগে 500 টাকা দিতে এখন কত দিচ্ছে বাবা? ও টাকা আপনাদের দেয়? আমার দেয় না তো আপনাদের দেবে কি করে? যাক, মায়েদের বরকত থাক, আল্লাহ তাদের হাতে বরকত দিক। কন্যাশ্রী, রূপশ্রী সব মেয়েদের লাভ। যাদের এখন ছেলে 3-4টে তারা ভাবছে আল্লাহ যদি গোটা দিনই থাকতো না পুষিয়ে নিতাম। নবী বললেন খবরদার কন্যা সন্তানের বাপকে তুমি গালাগালি করো না, কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী হলাম কন্যার পিতা। নবী বাড়ি থেকে আসলে প্রথমে ফাতেমার জন্য কিছু হাদিয়া এনে উপহার দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এটা করতেন। হাদিয়া আনলে আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে দিয়েই শুরু করতেন। এটা বরকত। নারীদেরকে দিয়ে শুরু করবেন। বহুত মানুষ আছে হজে যায়, উমরা করে, কিন্তু মেয়ের জমি দেয় না।
আছে না বাবা, বোনের জমি দেয় না, এগুলো করবেন না। আপনি বৃদ্ধ মানুষ, মরণের আগে আপনার মেয়েকে ডেকে জ্যান্ত অবস্থায় জমিটা ভাগ করে দিয়ে যান। আপনি যদি আপনার মেয়ের জমি না দেন, ওই আপনার মরণের পরে ছেলেরা দেবে? দেবে না। তো আপনি যদি আপনার মেয়েকে বঞ্চিত করেন, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করবে। তোমার জন্ম দিয়েছিলে মেয়েকে, জন্ম দিয়েছিলে ছেলেকে, এই কাজটা তুমি করলে কেন? কেন এই কাজটা করলে? এটা যেন করবেন না। মেয়েদের 4টি কাজ: 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ। যত মা এসেছেন, যত ভাবি আছেন, চাচি আছেন, সংসারের যত কাজ থাক না কেন, সবচাইতে বড় আমলের নাম হচ্ছে নামাজ। নামাজ কাজা করো না। 2 নম্বর নারীর কাজ হলো শরীর পবিত্র থাকলে রমজানে রোজা রাখা। অনেক নারী ফতোয়া দেয় যে বাবা শরীর একটু অসুস্থ হলে রোজা করতে নাই। কোরআন বলছে শোনো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা রমজান পাবে রোজা রাখবে। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফার, যদি কেউ অসুস্থ থাকো কিংবা সফরে থাকো। অসুস্থ মানে কি? মাথা ঘুরছে, পেটে একটু গ্যাস, গা ঝিনঝিন করছে, এটা অসুস্থ না। ভালো ডাক্তার যদি প্রেসক্রিপশন করে, ইমানদার মুত্তাকি পরেজগার ডাক্তার যদি বলে এই লোক রোজা রাখলে মারা যাবে, কঠিন অসুস্থ হয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পড়বে, ওই ব্যক্তি সুস্থ হওয়া পর্যন্ত রোজা করার জন্য অপেক্ষা করবে। যখন সুস্থ হবে তখন রোজা রাখবে। আর লোকটা যদি রমজানের পরেও জীবনে সুস্থ না হয়, এত বার্ধক্য, এত অসুস্থ, সুস্থ যদি আর কখনো না হয়, তো ফিদিয়াতু তুআমু মিসকিন, একটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে দুবেলার খাবারটা দিলে আল্লাহ মাফ করে দেবে। কোন ব্যক্তির জন্য? রমজান এসে গেছে, বৃদ্ধ, প্রচন্ড অসুস্থ, রোজা করতে পারেনি, হয়তো রোজার পরে সুস্থ হওয়ার একটা সুযোগ ছিল, তাও হতে পারেনি, আর সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেক 2 ঘন্টা পরে পরে ওষুধ খেতে হয়, প্রত্যেকদিন ইনসুলিন নিতে হয়, ওই বিভিন্ন রকম ওষুধ খেতে হয়, সুস্থ হওয়ার উপায় নেই। তার জন্য একটা রোজার পরিবর্তে যদি ফিদিয়া, খাবার, মিসকিনকে একদিনের খাবার দিলে, আর যদি জীবনে রোজা করার কোনো সুযোগ না থাকে, তার জন্য ঠিক আছে। সারাদিন গরুর মতো ঘুরছে আর সন্ধ্যাবেলা ইফতার খাচ্ছে আর বলছে ভাই আমি রোজা করে, এটা যেন না হয়। মায়েদের বলছি, রমজানের শরীর যদি নাপাক থাকে, মেন্স থাকে, সেই কয়েকদিন কে আল্লাহ তাআলা রমজানের পরে একটার পরিবর্তে একটা করে দিতে নির্দেশ। কিন্তু সুস্থ মানুষ, ভালো মানুষ রোজা রাখে না, আল্লাহ ছাড় দেবে না। পেটে বাচ্চা, সবে 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, বলছে ডাক্তার বলেছে রোজা রাখলে খুঁজে যাবে। কোন ডাক্তার রে? কিছু জানে? সেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো, আলোচনা করো, ডিসকাস করো, পরামর্শ নাও। যে পাকা মুমিন ডাক্তার, ইমানদার ডাক্তার, বড় গাইনোকোলজিস্ট, বাচ্চার 1 সপ্তাহ বা 15 দিন পরে হবে বা 10-12 দিন পরে হবে, হওয়ার সময় হয়ে গেছে, বড় ডাক্তার, মুত্তাকি পরেজগার ডাক্তার যদি বলে না এই অবস্থায় এই নারীটা 12-14 ঘন্টা পানি না খেয়ে বা খাবার না খেলে বাচ্চা মারা যাবে, সেই ক্ষেত্রে সেই কয়েকটা রোজা তার জন্য পরবর্তীকালে করে দেওয়া মাপ আছে। কথা বুঝতে পেরেছেন না? পারেন না? পেটে সবে একটা বাচ্চা এসেছে, 2 মাস হয়নি, সে রোজা বাদ দিয়ে বেড রেস্ট করছে, এটা কোনো কাজ নয়। আল্লাহ পাক মায়েদেরকে বললেন জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় কাজ রমজানের ফরজ রোজা। 3 নম্বর কি বললেন? স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন। স্বামীর খেদমত এত বেশি গুরুত্ব। কোন নারী যদি এমন অবস্থায় মারা যায়, স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, নবী বললেন সেই নারী হবে জান্নাতি। আহা, ফাতেমার মতো মায়েরা জীবন গড়ো। স্বামী যেখানে যেতে নিষেধ করছে যেও না, বাপের বাড়ি যাওয়ার নাম করে বোনের বাড়ি, বোনের বাড়ি সব জায়গায় ঘুরছে, এটা স্বামীর অবাধ্যতা। স্বামী যদি তোমাকে নফল রোজা করতে নিষেধ করে, করো না। স্বামী যদি তোমাকে ভালো একটা পোশাক পরতে বলে, সেই পোশাক পরো। স্বামী যদি তোমাকে যেটা নির্দেশ দেয় সেটাই তুমি করো। স্বামীর অবাধ্য হওয়া কবিরা গুনাহ। নফল পড়ে, পর্দা করে, স্বামীর একটাও কথা দাম দেয় না, ওই নফল ইবাদত, ওই তাসবিহ জিকিরের কোনো দাম নাই। স্বামীর কথাটা শোনাও একটা সওয়াব। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি বললেন নারীদের ফরজ পর্দা, এমন পোশাক পরো যেন বরকার মধ্যে 16 বছর মেয়ে আছে না 62 বছর আছে চেনা না যায়। শুনে রাখেন, বোরকার উদ্দেশ্য নিজেকে সমাজ থেকে আড়াল করে নেওয়া। বোরকা এখন যা বার হয়েছে,
কোমরে দেখি গেরো মারা, বুকের কাছে দেখি পিছন থেকে দড়ি দিয়ে বাঁধা, ও সর্বনাশ। হাতে দেখি এখানে ফুল লাগানো, বুকের কাছে ফুল ঝোলানো। তো এই যদি বোরকা হয় তো এ পরার চাইতে শুধু শাড়ি পরে থাকাটা তো ভালো ছিল ভাই। বোরকা পরার অর্থ হলো নিজেকে সমাজ থেকে লুকিয়ে নেয়া। এমন বোরকা পরে জলসায় এসে ঘুরছে আর চোখে কালি দিয়ে এরকম করে তাকাচ্ছে, পাড়ার ইমাম সাহেব দেখে সে ঈশার নামাজ 4 রাকাত জায়গায় 6 রাকাত পড়িয়ে বসে আছে। এটা বোরকা নয়। হিজাব মানে সমাজ থেকে আড়াল করে নেওয়া। আগেকার মহিলারা পুরুষ দেখিলে রাস্তা থেকে নেমে যেত গাছের আড়ালে, যেত না? বোরকা পরে হিজাব পরে আগেকার বৃদ্ধা মহিলারা কি করত? দেখতো ওই দূর থেকে বেটা চলে আসছে, মুখে কাপড় দিয়ে একদম নিচে নেমে যেত। বাবা ঠিক বলছি না ভুল বলছি? আর এখন মেয়েরা ও সর্বনাশ, বুকটা এরকম করে ঘুরছে যেন ধর্মের ষাঁড়। দেউলা বাজারে ষাঁড় ছাড়া আছে দেখেছেন, এরকম বড় ঝুঁটি। তো কবি বলছে আগেকার মহিলারা পুরুষ দেখিলে বোরকা পরে নেমে যেত গাছের আড়ালে। এখনকার মহিলারা পুরুষ দেখিলে পাশে গিয়ে আনন্দে চায় ফোন নাম্বার মোবাইলে। ও দাদা মোবাইলটার নাম্বার দাও, দাদা মোবাইল নাম্বারটা দাও। সে কোথা থেকে কাপড়ওয়ালা এসছে, সে হকার এসছে যারা পাড়ায় ওই ফেরি করে, ও ভাই ফোন নাম্বারটা দাও না, আমার কাছে শাড়ির জন্য ফোন করবো। ওটা তোর কি বোনাই নাকি তোর ওই দুলা ভাই না তোর নিজের মারপেটের খ্যাপা কথা? তার কাছে ফোন নাম্বার চাই। ডাক্তারখানায় গেছে, বলছে এই প্রেসক্রিপশনের পিছনে ফোন নাম্বারটা লিখে দাও। টুট হয়ে যাচ্ছে, বলছে দাদা তোমার ফোন নাম্বারটা লিখে দাও। কেন? মাঝে মাঝে তোমার সঙ্গে একটু গল্প, টাইম পাস কর। কি করবো বলো? টাইম পাস কর। এই টাইম পাস করা হারাম যদি ওটা তোমার বিবাহিত স্বামী না হয়। এই হতভাগা স্বামীর কাছে জীবনে ফোন করবে না। আর স্বামীগুলো সেরকম যন্ত্র তৈরি হয়, দেউলা বাজারে গেছে, খটকপুকুরে গেছে, মালঞ্চে গেছে, তারপরে ওই জায়গাটার নাম কি বলে জানো? মিনাখায় দোকান আছে, ওখানে দোকানে বসে বাড়িতে দোকান থেকে বার হচ্ছে, বউ বলছে হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছো, আসছো, এই ফোন রাখ, সময় নেই, খালি বাড়িতে ঘন ঘন রাখ ফোন রাখ। বউ ফোন করলে মাথা খচে যায়। আর যদি কোনো মেয়ে ফোন করে হ্যালো, কি নারী, ও আর ফোন রাখে না, গাড়ি চালাচ্ছে এরকম করে ফোন করছে। খ্যাপা, তুই তো মরবি এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কত ছেলের চোখের সামনে উড়ে গেছে, দেখেন নাই গাড়ি চালাচ্ছে। কেন রে ভাই? বিবির সঙ্গে ফোনে কথা বলো, মনটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ সুবহানাল্লাহ। অন্য নারীর সঙ্গে ফোনে কথা বলো না। কালকের আমি সেই জলসা ছিল আমার ওই মেদিনীপুরের জায়গাটার নাম ভুলে যাচ্ছি। ওখানে জলসা করে নেমেছি, তখন ফিরছি বাড়িতে রাত 2টো বাজে। হঠাৎ দেখি একটা মেয়ে ফোন করেছে, মানে মেয়ে ফোন করে তো বুঝতে পারি না, ফোনে মিস কল। আর রাত্রে বেলা আমি ফোন অত সহজে কারণ নতুন নাম্বার রিসিভ করি, কি দরকার আছে আমার, যাবে দিনের বেলা। ফোন রিসিভ করি না বলে দেখি মেসেজ করছে, বলছে হুজুর আমি ত্রিপুরা থেকে বলছি, আপনার বক্তব্য শুনি। এত রাত্রিবেলা কি খবর? মেসেজ মানে খবরদার আর কোনো যা হবে কাল 10টার পরে ফোন করো। সবচাইতে পুরুষের জন্য বড় ফিতনা হচ্ছে নারী। আল্লাহর নবী বলছেন আমার মরণের পরে, ইন্তেকালের পরে পুরুষ উম্মতের জন্য নারীর মতো বড় ফিতনা আর কিচ্ছু রেখে যাচ্ছে না। এটাই সবচাইতে ফিতনা। কত পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, শেষের লোক, গ্রামের লোক ধরে ফেলে ন্যাংটা করে আলকাতরা আমাকে পিঠে বাড়ি পাঠিয়ে দেয়। কি হয় না? হয় না? হয়। এটা যদি হালাল বিবি হয় তার সঙ্গে গল্প করো, সওয়াব আছে। আরে ইসলামে বউকে নিয়ে ঘোরা তো সওয়াব। জলসায় গিয়ে বউকে নিয়ে ঘুরবেন, বাড়িতে গিয়ে বিবিকে নিয়ে দিঘায় ঘুরতে যাবেন, বকখালি ঘুরতে যাবেন, পর্দার সঙ্গে ঘুরবেন, বিবিকে এমন ভালোবাসবেন পাড়ার মেয়েরা যেন আগুনে জ্বলে। উফ, আল্লাহ যদি আমার এরকম স্বামী দিত। এটা ভালোবাসবেন, ভালোবাসায় বিবির সওয়াব আছে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর কি বললাম? স্বামী স্ত্রীদের জন্য পর্দা। পাতলা পোশাক বাইরে পরো না, পর্দা। আল্লাহ যেন আমাদের মায়েদের হেফাজত করে। 4টি কাজ বললাম, নামাজ, রোজা, স্বামীর খেদমত আর ফরজ, পর্দা। আপনার মেয়েটাকে কোনোদিন জিন্সের টাইট ফিট পরা ছোট পোশাক পরে স্কুল কলেজে পাঠাবেন না। বাচ্চা বয়স থেকে মেয়েকে শিক্ষা দিন, মা মাথায় কাপড় দাও, কোনো পরপুরুষের সামনে বুকের ওড়না ফেলে দিও না। এটার নাম হচ্ছে পর্দা। মা স্কুলে যাচ্ছ, যাও, কোনো অপরিচিত ছেলের সঙ্গে হট করে কথা বলো না, কারণ মেয়েদের কণ্ঠটাও
পর্দা। মেয়েরা জোরে নামাজে কোরআন পড়তে পারে না, আজান দিতে নিষেধ আছে। তাহলে এই মেয়েগুলো ঝগড়ার সময় এত জোরে চিৎকার চেঁচামেচি করে কিভাবে? আল্লাহ আমাদের মায়েদেরকে বোঝার তৌফিক দান করুক। এই সব করতে কাছে কি ইয়াজুজ মাজুজের লোক নাকি? ইয়াজুজ মাজুজ আসছে, আল্লাহ মাফ করে দিক। ওই জন্য লোক চলে আসছে না। বাইরের কোন নতুন কাস্টমার আসলে এখানে এন্ট্রি হবে না, সবাই মুখ চিনে নিয়েছি। আমি 2 ঘন্টা থেকে সব দেখে নিয়েছি কারা তাওয়ারুফ পাওয়ার যোগ্য। বিয়ে করবে না, ছেলে হলে দাও, নাচাও, হিঁচড়ের মতো অভ্যেস কেন আমাদের? সন্ধ্যা থেকে বসে জলসা শুনবে না, যেই বলবে ইয়া নবী সালামু, ঘর থেকে ছুটে কি দাঁড়িয়ে মুছছিল, হাফ মুদে চার হাফ লুঙ্গি মুদে চলে দে বাবা দে মাল দে। তুই তাওয়ারুফ খাওয়ার যোগ্য? এসার নামাজ পড়িসনি, জলসা শুনিনি, আমরা সকলে মিলে লড়াই করলাম ইসরায়েলের বিরুদ্ধে, তুই ছিলিস আমেরিকায়, হুট করে তাওয়ারুফ চাইছিস মানে? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক সকলে জোরে বলুন আমিন। ভাই যারা আসছো ভিতরে এসো, এসো এসো বাবা এসো, এসো বাবা এসো। আমার যুবক ছেলেরা গো, আহা সব ফ্রি ফায়ার করা কটা ছেলে গো, সন্ধ্যা থেকে কুচে ফ্রি ফায়ার খেলে। এই যুবকদের দ্বারা আল্লাহ ইসলামের বিজয়, পুরো ইয়াজুজ মাজুজ আসছে কি। আল্লাহ হেদায়েত করুক আমার ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবেসে মসজিদে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলে বাচ্চাদের মসজিদে তাড়াবেন না। এ বাবা তোমরা সামনে সবাই মুখগুলো একটু দেখে রাখ। মেয়েরা বাড়ি চলে গেছে বাবা, হ্যাঁ ঠিক কাজ করেছো, আল্লাহু আকবার। আর যারা ক্যামেরাম্যান, তোমাদের একটা কথা বলছি ভাই, আমার কোন কথা তোমরা কাটিং করে বক্তব্য ছাড়বে না। ছোট্ট একটা কথা সেটা ছেড়ে দিয়েছে, এমন ফিতনা হচ্ছে, ঝামেলা হয়ে গেছে, পুরো বক্তব্যটা ছেড়ে দেবে। কারোর পক্ষে কারোর বিপক্ষে যেন আমার এইসব উল্টোপাল্টা প্রশ্ন করে ঝামেলা ফেলে দিও না। একটা বক্তা বক্তব্য করছে কি জানেন, রাত 10টার সময় আল্লাহ কোরআনে বলেছে শুকর খাওয়া হারাম, মরা মানুষ খাওয়া হারাম। তবে যদি সেই লোকটা কোনো কঠিন বিমারিতে পড়ে, অথবা যদি এমন মুসিবতে পড়ে আর শুকরের মাংস ছাড়া কোনো মাংস নাই, মরে যাচ্ছে, সেই সময় তার জন্য শুকরের মাংস খাওয়া হালাল। এবার মিডিয়ার লোকেরা কি করে, ওইটুকু কাটে কেটে আব্দুল্লাহ জুবায়ের বলেছে শুকরের মাংস খাওয়া হালাল। এগুলো হচ্ছে না, হয় না? হচ্ছে। ভাই তোমরা এসেছো, তোমরা সদকা জারিয়ার কাজ করছো। এই মিডিয়া ছিল বলে সারা পৃথিবীর মানুষ গান থেকে এখন ছেলেরা যুবকরা ওয়াজ বেশি শুনছে, বলুন না সুবহানাল্লাহ। আমি সেদিন আদিনা মসজিদ নিয়ে একটা বক্তব্য করেছিলাম, 3 দিনে 12 লক্ষ মানুষ দেখেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো সব মিডিয়াওয়ালা